হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখলাম কোনো লিঙ্কটিং পাইনি ইচ্ছে করে, ভাবলাম দেখি নোংরাটা কি করছে। ঠিক তাই, টিনা তার ভিডিওতে বলেছে যে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে যবে কাটাছাড়া বন্ধ হবে তবেই আমি বুঝবো যে আমি স্বাধীন হয়েছি। ঘটনা ঠিক তাই। এবছরের স্বাধীনতা দিবস কেউই কিন্তু ঠিক সেইভাবে পালন করেনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা ঘটনা। একটি ডাক্তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা হলো, তার আগে তাকে বারংবার মলেস্ট করা হয়েছে। আমি তো অনেক ভদ্রভাবে বলছি, তোমরা সবাই জানো কি নৃশংসতা তার সঙ্গে হয়েছে। এবার এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে নর্মাল জীবনযাত্রা যদি আমরা চালিয়ে যাই, বুঝতে পারছো তো, নর্মালি স্বাধীনতা দিবস পালন করলাম, সবাই যে যার মতো জীবনযুদ্ধে নর্মালি ব্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই ঘটনা বারংবার ঘটতে থাকবে। এই যে রাত দখলের ব্যাপারটা হলো, আমি দেখলাম পুরো ওয়েস্ট বেঙ্গল যেন রাস্তায় নেমে এসছে। মধ্যবয়সী গৃহবধূরা শঙ্খ হাতে নেমেছেন, শাঁখ বাজাচ্ছেন, বুঝতে পারছো তো। তারপরে ঘটনা তোমাদের সবারই জানা, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অভিযান এইগুলোই কিন্তু এই নোংরাকে আটকাতে পারে। ঠিক এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমি একদিন চ্যানেল খুলেছিলাম, একটি মেয়ে নির্যাতিত হচ্ছে 5 বছর ধরে। আমি সেগুলো ভিডিও দেখে বুঝতে পারতাম, বুঝতে পারছো তো। সেন্সিটিভ মন চাই। খিল্লি ওড়ানো বা এই জিনিসটা নিয়ে পয়সা রোজগার করার যদি প্ল্যান থাকতো তাহলে অনেক দিন আগে চ্যানেলটা খুলতাম। আমি তো জানতামই না এই ধরনের একটা কন্ট্রোভার্সি জোনার আছে, ঠিক আছে। তারপরে যখন ব্যাপারটা বুঝলাম, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেখলাম কমেন্টগুলো ডিলিটেড হয়ে যাচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার কথাগুলো অনেকক্ষণ ধরে, অন্তত 10-15 মিনিট ধরে একটা ভিডিও করে আমি বলি কাউকে, লোকেদের, বুঝতে পারছো, দর্শকদের বলি। সেই সেন্সে ইয়েটা খোলাম, চ্যানেলটা খোলাম। এবার আমি সারাদিনে মুশকিলসে একটা ভিডিও দিতে পারি, বুঝতে পারছো তো, ম্যাক্সিমাম 2টো। অর্ধেক দিন ভিডিও দিই না, কিন্তু চ্যানেলটা চালু রাখার জন্য লাইভে আসতে হয়। কিছু না কিছু তোমায় ফিডে দিতে হবে, নাহলে চ্যানেল বন্ধ হয়ে যায়। সুতরাং চ্যানেল থেকে যে আমার খুব বেশি একবারে অর্থকরী সাহায্য হচ্ছে, বিশাল কিছু আয় হচ্ছে, তা ব্যাপারটা নয়। অর্থকরী পারপাসে এটা করিনি আমি। হ্যাঁ, তার মানে দানছত্র খুলতে আসিনি। মানে ভিডিও করে এইটা যেমন বলা হয় না যে আমি অমুককে সাহায্য করেছি, তমুককে সাহায্য করেছি, মানে আপনা মিয়া মিঠু, অথচ ফোন করে করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এর বিরুদ্ধে ওর কথা, তার বিরুদ্ধে তার কথা বলা হচ্ছে। সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই ওয়াইটিতে সমস্ত কিছু বেরিয়ে আসে, বুঝতে পারছো। বিভিন্ন কল রেকর্ড ছাড়া হচ্ছে এবং চরিত্রটা আমার কাছে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। পরের উপকার করতে গেলে আগে নিজেকে ভালো হতে হয়। নিজের যদি এরকম দোগলা চরিত্র থাকে, সে পরের উপকার কি করবে বলো তো। যাকে টপিকে ফিরে আসি, টিনা ভিডিওতে বলেছিল আমি স্বাধীন হইনি, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে মানতে পারছি না, কারণ আমাকে এবং আমার পরিবারকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া হচ্ছে তাতে আমার মনে হয় না আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। এই কথাটার অনুরণন কথাটা অনেকে বোঝে না, অবশ্য আমার ভিউয়ার্সরা বোঝেন। মানে ইকো এই কথাটার ইকো একটা নোংরা চ্যানেলে আমি দেখতে পেলাম। একটা ক্লাউন বুড়ি আছে যাকে আমি সাধ করে দেখতে গেছিলাম আজকে, বেশিক্ষণ দেখতে পারিনি, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট। প্রথমেই বলা হচ্ছে যে টিনা তোর, এরা তো তুই করে কথা বলে, আর এই অন্তর্জলি যাত্রার বুড়িটা তুই বললেই ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে টিনার ঠাকুমার বয়সী, বুঝতে পারছো তো। আমার কিছু এসে যায় না গো, এজ ইজ জাস্ট আ নাম্বার। আমার এখানে কে কোথায় থাকলো, তার নিজের থাকার জায়গা নিয়ে ফেক কথাবার্তা বলছে, অন্য লোকে কাকে ভালো ভাবছে কাকে ফেক ভাবছে, আমার তাতে কিছু এসে যায় না। কারণ ব্যাপারটা হচ্ছে কারুর পার্সোনাল জিনিস নিয়ে আমার এখানে কাজ কারবার নয়। এটা আমার কথার দুনিয়া, লোকের পয়েন্ট অফ ভিউ, লোকের মানসিকতা, সেইগুলো আমার কাজের। যে মানুষটা তার নিজের আইডি নিয়ে বুক ফুলিয়ে সমস্ত লাইভে যাচ্ছে, সে চোর কী করে হয়? সে তো নিজের আইডি দেখাচ্ছে। তার চুরি করার ইচ্ছে থাকলে সে তো ফলস আইডি নিয়ে যেত, 5টা আইডি বানিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে ঘুরে আসতো ওর লাইভে, তার লাইভে। যে নিজের আইডি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার মানে তার সৎ সাহস আছে। সে কোথায় রইল বয়ে গেল, এই পৃথিবীতে থাকে, ঠিক আছে, আমাকে বোঝে,
আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আমার মানসিকতা শেয়ার করে, এইটুকু যথেষ্ট। এবং যারা আঙুল তুলতে আসে তারা প্রত্যেকে সত্যি কথা বলছে তার কোনো গ্যারান্টি আছে? আমার কারুর পার্সোনাল ব্যাপার নিয়ে কিচ্ছু এসে যায় না, বয়ে গেল। আচ্ছা, এবার ভিডিও দেখতে গিয়ে প্রথমেই শুনলাম যে 2 মিনিট দেখেছি বা 1.5 মিনিট মতো দেখেছি। প্রথমেই শুনলাম তুই তোর ভিডিওতে স্বাধীনতার কথা বলে তোর বাবা মাকে অপমান করার রাস্তাটা তুই নিজে প্রকাশ করে দিয়েছিস। একটি মেয়ে তার ভিডিওতে বলেছে যে আমি স্বাধীন নই, আমার পরিবারকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হচ্ছে তাতে আমি নিজেকে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বলে মনে করি না। তোমরা একটা জিনিস দেখো তো, বড় ব্লগার প্রচুর রয়েছে, কিন্তু তাদের বাপ মাকে টেনে এনে, পরিবারকে টেনে এনে কথা বলা কটা হয়? এই যে এই লোকটার বাড়িতে প্রচুর অসঙ্গতি, প্রচুর অসঙ্গতি, বুঝতে পারছো? এখন বাবার সঙ্গে তাদের পরিবারের যে একটা বিরাট গ্যাপ আছে, মেন্টাল এবং পারিবারিক একটা বিশাল গ্যাপ আছে, সেটা জানতে পারা যাচ্ছে। আঙুল দেখিয়ে বলা হচ্ছে বলে সেইটি মেকআপ দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রজেক্ট করা হচ্ছে যে আমার বাবার পছন্দের রেস্টুরেন্ট, তাই এখানে গেলাম, আমার বাবা এটা খায়, আমার বাবা ওটা খায়। অথচ ক্যামেরা করতে করতে বলা হচ্ছে পনির পকোড়া আমায় দাও। কত জায়গায় আমরা দেখেছি টিনা ক্যামেরা করে যাচ্ছে, একটি প্লেট খাবার নিয়ে গোগ্রাসে গিলে যাচ্ছে, গোগ্রাসে, যাতে টিনা ক্যামেরাটি রেখে আসার আগে ওই প্লেটটি ফিনিশ হয়ে যায়। দেখো ভাই, সত্য মিথ্যা তো ওপরে বিচার হবে, নিচে বিচার হবে না, বিচার হচ্ছে না, বিচারের বাণী নিভৃতে কাঁদছে। যাকে বাদ দাও, তো বিচার ওইখানে হবে, বুঝতে পারছো? এবার যে পরিবারে নিজের লোকেরাই ভালো ট্রিটমেন্ট পায় না, সেখানে অন্য একটি মেয়ে কিভাবে ট্রিটেড হয়েছে তোমরা নিজেরাই দেখো না। আজকের ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই গিয়ে শুনলাম যে তুই স্বাধীনতার কথা বলে তোর বাবাকে, তোর মাকে অপমান করার রাস্তাটা খুলে দিয়েছিস। ভাই, ও স্বাধীনতার কথা না বললে তুই বলতিস না ওর বাবা মাকে কিছু? টিনার বাবাকে পেছন থেকে প্রজেক্ট করা হয়েছে, পেছন থেকে, বুঝতে পারছো তো? এই বুড়িটার মুখটা দেখলেই ভয়ঙ্কর লাগে, একে পেছন থেকে দেখার কথা কেউ ভাবতেও পারে না। তো টিনার বাবাকে পেছন থেকে প্রজেক্ট করে সেইটি থাম্বনেলে দেয়া হয়েছে। মানসিকতাটা দেখো। তাহলে টিনা যদি বলে আমার পরিবার নিয়ে কাটাছেঁড়া বন্ধ হোক, সেটা কি অন্যায় কিছু বলেছে? হোয়াটসঅ্যাপ চ্যাটটা টিনা করেছে, টিনার বাবা কি করেছে? মেয়েটাকে কি করলে এরা খুশি হতো? মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে চাইতো, সেইটাই করলে এরা খুশি হতো? কি চায় এরা? টিনার বাবা ভিডিও করেন, তার যোগ্যতায় ভিডিও করেন। হ্যাঁ, ওনার একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু টিনার বাবা, আমরা ওনাকে চিনি। এমন অনেক ব্লগার আছে যাদের কেউ না কেউ কন্ট্রোভার্সি করে বা ব্লগিং করে, তাদের হাত ধরে উঠে এসছে। হ্যাঁ, এই লোকটা অত্যন্ত স্বার্থপর, আত্মকেন্দ্রিক, যে নিজের বাবাকেই দেখে না, নিজের সন্তানের খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেয় না, নিজের সন্তানের পিটিএমে যায় না, সে তার আত্মীয় স্বজনকে হেল্প করবে? কিছুদিন আগে একটা মন কি বাত বলতে এসেছিল, আমাকে লোকে মনে রাখবে আমি চলে গেলেও, যে এই মানুষটা সবাইকে হেল্প করে বেড়াতো। এ কাকে হেল্প করেছে বলো তো? কাকে হেল্প করেছে? এরই একটা মামাতো বোন আছে যে ভিডিও করে, এ তাকে কোনোদিন কমিউনিটিতে দেয়নি, কোনোভাবে কাউকে হেল্প করেনি। কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি দেখেছি, তাদের পার্সোনাল আত্মীয় স্বজন কেউ যদি ভিডিও করে, তাদের কমিউনিটিতে দিয়ে প্রমোট করার চেষ্টা করে, কিন্তু দোষ হয় টিনার বাবা মার। আচ্ছা, টিনার মা বসে বসে রিল করে দিনে 10টা, সেটা নষ্টামো হচ্ছে? টিনাকে টিনার বাবা মা নষ্টামো শিখিয়েছে, ভাষাগুলো দেখো তো। এইভাবে অন্য কোনো ব্লগারের পরিবার নিয়ে কিন্তু কাটাছেঁড়া হয়নি। আমি পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না, না হলে বলতে পারতাম শর্টসে এই অন্তর্জলি যাত্রার বুড়িটি ময়ে ময়ে করতে পারে, মানে যার নাতনির নাতনি হচ্ছে টিনা, বুঝতে পারছো তো? প্রেতাত্মা একে লাগে, একে প্রেতাত্মা মনে হয়। সে শর্টসে গিয়ে ময়ে ময়ে করতে পারে, কিন্তু টিনার বাবা নিজের যোগ্যতায় ব্লগ দিলে সেটা নষ্টামর পর্যায়ে দাঁড়িয়ে যায়। বাড়ি শুদ্ধ সবাই ব্লগ করার স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ রে, নিজেকে কি মনে করিস তুই? কি মনে করিস তুই স্বাধীনতা দিবি? উদয় এলার ইউ একটা চ্যানেল উড়ে গেছিল এই নোংরামো করার জন্যে। আমি আমার দর্শকদের থেকে জানতে পাচ্ছি একটা চ্যানেল নাকি উড়ে গেছিল এইভাবে নোংরামো করার জন্য। কার এগেনস্টে এরমভাবে বলেছে, লোক ঠকিয়ে 2 পয়সা কামাবার জন্যে দিয়েছে চ্যানেলটি উড়িয়ে। নিজের যোগ্যতায় ভিডিও করো না,
ভিডিওতে যা দেখছো তাই বলো। টিনার বাবা মা টিনাকে নষ্টামো শিখিয়েছে, এবং টিনা যেহেতু ভিডিওতে স্বাধীনতার কথা বলেছে, সুতরাং টিনা তার বাবা মাকে অপমান করার রাস্তা খুলে দিয়েছে। মানে কত বড় নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে। টিনার মা 10টা রিল করুক কি 20টা রিল করুক, বাড়িতে বসে সে লিপসিং করে, ওই রিল 1000টা ঘুরছে, মানে আঙুর ফলটা টক, বুঝতে পারছো? এ নিজে পারে না, তাই এর বড় রাগ হচ্ছে, হিংসে হচ্ছে। ওর বাবা মা স্বাধীনতা পেয়েছে তাই রিল করছে। তুই স্বাধীনতা দেবার কে রে? হু দ্য হেল আর ইউ? টিনার বাবা মা রিল করছে, সেটা স্বাধীনতার পরিচায়ক? তাদের ইচ্ছে, তাদের যোগ্যতা আছে, রিল করছে। তাদের ভিডিওতে গালিগালাজ দিয়ে দর্শককে অ্যাট্রাক্ট করতে হয় না। এই মহিলার ভিডিওতে কমেন্ট আসে গালি দিয়ে, এ নিজে যেই রকম ঠিক সেই রকম দর্শক একে দেখতে আসে। কমেন্টগুলো দেখবে কাঁচা কাঁচা গালি দিয়ে কমেন্ট লেখে, বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ব্লগিং প্রপারলি করতে পারে না, তারা ওই মন কি বাত বলে নোংরামো করে ব্লগ চালাবার চেষ্টা করে, এবং যারা কন্ট্রোভার্সি প্রপারলি করতে পারে না, তারাই গালিগালাজ করে, খিস্তি খেউর করে, রং ঢং করে। কন্ট্রোভার্সি মানে কোনো একটি ঘটনাকে এক্সপ্লেন করা নিজের মতো করে, যে জিনিসগুলো দেখিনি সেগুলো অনুমান করে নিয়ে বলাটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নয়। বা পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করে কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেই যাচ্ছি। টিনার দাদার চরিত্র খারাপ কেন? না, টিনার দাদা তার ফিয়ান্সেকে, যাকে ও বিয়ে করেছে, যাকে 2 বছর ধরে ভালোবাসতো, টিনার ব্লগে শুনেছিলাম, যাকে বিয়ে করবে এবং বাড়ির লোকও মেনে নিয়েছে, মাথায় করে গৃহবধূ করে নিয়ে এসছেন এবং টিনার মা বুকে করে আগলে রেখেছেন। সেই বৌদির মনের মতো খাবার রান্না হয় বাড়িতে। তাহলে ভাবো এই মেয়েটি কেন বাপের বাড়ি যেতে চাইবে? আর যাকে পটল সুন্দরী মাছে উচ্ছে দিয়ে গেলানো হতো, যখন সে জানে যে কাঁটা মাছ খেতে পাচ্ছে না, তাকে মানে স্বামী এবং স্বামীর মা একসঙ্গে বসে ঝগড়া করছে। বিয়ের আগে যা হয়েছে বিয়ের পরে তা হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। ঝগড়ায় আমার সঙ্গে পেরে উঠবে না। আর টিনার মা টিনার বৌদিকে কিভাবে ট্রিট করে, উনি নিজের টাইটেলেই দিয়েছিলেন, আমার 2 মা বাড়িতে চলে এলো। মানে ওনার কাছে দুজনেই মেয়ে, একজন লিগ্যাল মেয়ে আর একজন নিজের পেটের মেয়ে, নিজের পেটের সন্তান, বুঝতে পারছো তো? আর টিনাকে ড্যাশ বেটি বলে ডাকা হতো। ওই ভিডিওটা তোমরা দেখো, এটা খুব বারবার ঘুরছে এবং ওই লোকটাকে পয়সা কামিয়ে দিচ্ছে। টিনার এরকম প্রচুর ক্রিয়েটিভিটি আছে, শর্টস ছোট ছোট আছে, টিনার নাচ রয়েছে, ট্যাপাটিনির ওপর নাচ রয়েছে, লোভী বউ বলে একটা নাটিকা আছে যেটা স্ক্রিপ্ট নিজে লিখেছে, অ্যাক্টিংটা পুরোটাই নিজে করেছে, বুঝতে পারছো? এরকম বহু ক্রিয়েটিভিটি আছে যেটা ওই লোকটাকে এখনো টাকা কামিয়ে কামিয়ে দিচ্ছে। আচ্ছা, ওই লোকটা যখন রিলস করে, বুঝতে পারছো, তাতে কোনো ক্ষতি হয় না। ওর রিলস করার যোগ্যতা নেই, নানা রকম পোজ দিয়ে রিলস করে, সেগুলো বেশি চলে না। হ্যাঁ, টিনার ছেলেকে বেচে, রিলস করতে গিয়ে টিনার ছেলেকে বেচে, তখন রিলগুলো চলে। কারণ ছেলেটা টিনারই মুখ পেয়েছে তো, এবং টিনারই যোগ্যতা পেয়েছে। টিনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাখলে কি হবে? তার যে রক্তে যে যোগ্যতা এবং রক্তে যে ভালো জিনিসটা রয়েছে, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। এদের বাড়িতে ছেলেটা বলছে যে ঠাম্মি রান্না করলে আমায় দেয় না, অথচ সেই ছেলে সবাইকে আগে খাইয়ে দেয়, দিয়ে নিজে খায়। কেউ ধ্যান দেয় না বাচ্চাটা কি খেলো না খেলো। বাচ্চাটা একবার একে খাওয়াচ্ছে, একবার ওকে খাওয়াচ্ছে। ঠাম্মি নিজে গিলতে ব্যস্ত, কিন্তু সে বাচ্চাটাকে শসে লাগিয়ে বাচ্চাটার মুখে পুড়ে দেয় না। এক টুকরো পনিরও যদি বাচ্চাটার পেটে যায় সেটা পুষ্টি দেয়। আচ্ছা, ফিরে আসে টিনার দাদার কথা। টিনার দাদার নাকি চরিত্র খারাপ। কারণ কি? যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে তাকে ও মেসেজ করেছিল। এবার এই মেসেজের সত্যতা অসত্যতা আমার জানা নেই, কারণ আমি ব্লগ দেখে ভিডিও করি। এরা কোত্থেকে উড়ো খবরগুলো জোটায় সে আমি জানি না। এবার এদের সবার ধারণা হয়েছে যে মাথার উপর একজন আছে, আমরা যা খুশি বলে যাব, যা খুশি নোংরামো করব ভিডিওতে বসে বসে, আমাদের কেউ কিছু বলতে পারবে না। কিন্তু অন্য দিক থেকে সত্যি কথা বললেও তাকে কেসের ভয় দেখানো হবে। এইটা ধরে নিয়ে এরা ভার্চুয়ালি যা তা করে। আজকে এই মহিলা, এই বুড়িটা নিজের ভিডিওতে বলছে, এই নোংরা ক্লাউন বুড়িটা, যে টিনার দাদার চরিত্র দেখো, ভাই বোনের চরিত্র নোংরা। যার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে তাকে মেসেজ করে বলছে, তুমি যদি আই লাভ ইউ বলো তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ের আগে নিজের হবু বউয়ের সঙ্গে চ্যাট করেছে। ওই বয়সে ছেলে মেয়েরা তো ওখানে হরিনাম করবে না। যাকে সে বিয়ে করবে, যাকে সে বিয়ে করে সম্মান দেবে, যাকে সে ভালোবাসে, তাকে বলেছে যে আই লাভ ইউ বলো। এটা টিনার দাদার নোংরা চরিত্রের পরিচায়ক। তাই এই বুড়িটা যখন ময়ে ময়ে করে শর্টসে, সেটা কি জঘন্য লাগে, কি নোংরামোর পরিচয় বলো তো?
একটা বাচ্চা ছেলে, সে যদি একজনকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়েছে, তাকে কিছু মেসেজ করে, সেটা কোন অ্যাঙ্গেল থেকে নোংরামোর পরিচয় হয়? আর একটি ব্লগার যেখানে তার থাম্বনেলে স্পষ্ট হিন্ট দিচ্ছে, কারোর জন্যই কিছু আটকায় না। বাড়িতে আজকে গ্রামের লোকেরা এসছিল, কিছু খবর কিন্তু আমাদের কাছেও থাকে, আর ও তো নিজেই বলছে বাড়িতে গ্রামের লোকেরা এসছিল। মানে ধরে নেব কি গ্রামের লোকেদের সঙ্গে মিটিং করে কিছু একটা প্ল্যান করা হচ্ছে, এবং প্ল্যানটি কার এগেনস্টে করা হচ্ছে তোমরা নিশ্চয়ই বোঝো। এবার কারোর জন্যই কিছু আটকায় না মানে কি? ডিভোর্স হয়নি, বাকি কাজগুলো আটকাচ্ছে না, এটা নিজেই তো হেন্ট দিচ্ছে। সেগুলো কিন্তু নোংরামো নয়, সেগুলো এই অন্তর্জলি যাত্রার বুড়িটা দেখতে পায় না। আসানসোলে গিয়ে গাড়ির মধ্যে ঢুকেছিল, সেটা কোনো পাপ নয়, সেটা পরকীয়া নয়, সেটা নোংরামো নয়, সেটা অসভ্যতা নয়। দর্শকরা কিন্তু দেখেছেন। কমেন্ট বক্সে যা কমেন্ট আসে, ও ডিলিট করার আগে আমি পেলে অনেক সময় ক্লিক করে নিই, কিন্তু এক এক সময় না ইচ্ছে করে না, বুঝতে পারছো? তো ইচ্ছে করে নোংরামো করছে যাতে একে নিয়ে কথা বলা হয়, এই চর্চায় থাকার জন্যে এইরকম যা তা কাণ্ড করে। এবং দর্শকরা ভালো কমেন্টে যদি শায়েস্তা করে দেয়, একটা দিন চুপ করে থাকে, পরের দিন আবার বলে। বুঝতে পারছো? এরা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, এই ধরনের ব্লগার, এরা এই রকম কাজকর্ম না করে থাকতে পারে না। ব্লগিং করা একটা ক্রিয়েটিভ ব্যাপার, ক্রিয়েটিভিটি। ওই মেয়েটাকে টেনে নামানোর বহু চেষ্টা হচ্ছে, কিন্তু তার ট্যালেন্টকে আটকাতে পারছে না। আর একটা ট্যালেন্টলেস লোক তার কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে, তার চ্যানেল হাতিয়ে নিয়ে, তার বিয়ের আগের চ্যানেল হাতিয়ে নিয়ে তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে ওরা আটকাতে পারছে না, কারণ সে ট্যালেন্টেড। বুঝতে পারছো তো? আমি এই 1.5 মিনিট দেখেছি, তার পেছনে আরও অনেক নোংরা কথা আছে। আমার বেশি নোংরা ঘাটতে ইচ্ছে করলো না। 1.5 মিনিটে যেটা শুনলাম সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। টিনার বাবা রিল করার স্বাধীনতা পেয়েছে, তাহলে তোরা আর কি চাই? হ্যাঁ রে, তুই স্বাধীনতা দেবার কে? স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সে যদি রিল করে তার নিজের যোগ্যতায়, তুই বলার কে রে? তুইও তো চ্যানেল খোলার স্বাধীনতা পেয়েছিস, তুই তো চ্যানেল খুলে গালিগালাজ দেবার স্বাধীনতা পেয়েছিস। দ্বিতীয় কথা, টিনার মা রিল করে, এইগুলো নাকি স্বাধীনতার পরিচায়ক। বুঝতে পারছো? টিনা নিজের ভিডিওতে স্বাধীনতার কথা বলে ওর বাবা মাকে অপমান করার রাস্তা খুলে দিয়েছে। টিনার বাবা মা তাকে নষ্টামো করতে শিখিয়েছে। পার্সোনাল অ্যাটাক করে যারা এইভাবে ভিডিও করে না, তাদের ভিডিও করার যোগ্যতা নেই। ভিডিওতে গালিগালাজ দেয়া, পার্সোনাল অ্যাটাক করা, এগুলো এইটাই প্রমাণ করে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও করার যোগ্যতা নেই। ও নোংরামো করে দর্শকদের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে। অনেক দর্শক আছে যারা শুধু নোংরামোটাই পছন্দ করে। বুঝতে পারছো তো? না হলে যাকে বন্ধু ভেবেছিলাম একদিন, সে কি করে বলে অনেক কিছু পাই ভাই, ওয়াইটিতে কিছুই চাপা থাকে না, স্ক্রিনশট থেকে আরম্ভ করে সবই পাওয়া হয়ে যায়। সে কি করে বলে হিচকি তুলবে, জল পর্যন্ত পাবে না, হিচকি তুলতে তুলতে জল পর্যন্ত পাবো না, হয়তো গলায় দম আটকে মরে যাব, এইটা ভেবে সে উৎফুল্লিত হচ্ছে। তো এইরকম দর্শকদের জন্যই এইরকম কন্টেন্ট ক্রিয়েটার একদম উপযুক্ত। বাবা মা নষ্টামো শিখিয়েছে ছোটবেলা থেকে, সেটা এরা জানছে কি করে? এইভাবে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করা হয়, এর এগেনস্টে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের এগেনস্টে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? জানি না। একটি ছেলে তার হবু বউকে যদি মেসেজ করে, সেটা তার চরিত্রহীনতার পরিচায়ক। কিন্তু একটি বুড়ি শর্টসে এসে মইয়া করতে পারে, তাতে কিছু এসে যায় না। বেশি নাচিস না রে, কোমর থেকে হাত পাগুলো খুলে বেরিয়ে যাবে। বারবার ওই ব্লগারটাকে নিয়ে কেন বলি? যাতে অন্য ব্লগাররা না শেখে এই নোংরামোটা, যে ব্লগিং করতে পারছি না, ব্লগিং চলছে না, সুতরাং বউকে নোংরা করো। ব্যাপারটা হচ্ছে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে অনেক সুবিধে করে দিয়েছে। তার আগে থেকেই ছেলে কেড়ে নেওয়ার নাটকটা যখন হয়েছে, তখন থেকেই টিনাকে নোংরা করা শুরু হয়ে গেছিল। কমেন্ট বক্সে টিনার এগেনস্টে অকথ্য নোংরা কথা, তখন কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটফ্যাট কিছু ছিল না। তখনই এই জিনিসটা রটানো হচ্ছিল যে টিনা বাপের বাড়ি থাকতে পছন্দ করে, শ্বশুর বাড়ি আসতে চায় না। বুঝতে পারছো? আর নিজে নাটক করতে বলেছে, সেটা আমরা টিনা ব্লগ থেকে জানতে চাইছি। অথচ ছেলে কেড়ে নেওয়ার নাটকে এইরকমভাবে ক্যামেরাটা ধরে আর কতদিন থাকবে, 1 মাস 2 মাস বলে দর্শকদের উস্কানি দিচ্ছে। মানে বউ বেচছে, বউকে নোংরা করে বেচছে। এটাও তো এক ধরনের নোংরা করা না? যে একটি বিবাহিত মেয়েকে এইভাবে বলা হচ্ছে যে তুমি বাপের বাড়ি থাকছো, শ্বশুর বাড়ি আসতে চাও না।
মানে শ্বশুরবাড়ির কাজকর্মগুলো করতে চাও না, এবং তারপর থেকে টিনার কমেন্ট বক্সে বাপের বাড়ির লোক দেখলেই কি আনন্দ, শ্বশুর বাড়িতে দেখো মুখ গোমড়া করে আছে। বুঝতে পারছো, প্রচুর এইরকম কমেন্ট ছিল, প্রচুর। আগের ভিডিওগুলো দেখে যাও। তো এই জিনিসটার বিরুদ্ধে কন্টিনিউ প্রতিবাদ করে যাচ্ছি, যাতে অন্য কোনো ব্লগার এই জিনিসটা না শেখে যে ব্লগিং করতে পারছি না, ব্লগিং চলছে না, সুতরাং বাড়ির মেম্বারকে নোংরা করে ভিউ আদায় করো, বাড়ির কেচ্ছা বেচতে এসো, সে দিদি হোক, বউ হোক, যেই হোক। আর যখন দেখবো যে আমার পরিবারের যে সত্যতা, যেমন বাবা ভালো বাড়িতে থাকে না, বাবাকে ভালো বাড়িতে থাকতে দেয়া হয় না, অনেক বলার পর দর্শকরা যখন পুরো গাঁতন দিল, তখন পুরনো বাড়িতে একটা টিনের খাট কিনে ফেলে দেয়া হলো, এই জিনিসগুলো যখন পরিস্ফুট হয়ে আসছে, তখন বাবার এগেস্টেও বলো। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো যাতে অন্য ব্লগাররা না শেখে, ওয়াইটিতে আর নোংরা না ছড়ায়, সেই জন্যই নিজের ভিডিওতে প্রতিবাদ করার চেষ্টা করি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।